নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সম্প্রতি পরোক্ষভাবে তার পদচ্যুতির জন্য ভারতকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টাই তাঁর পতনের মূল কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে চলমান আন্দোলনে পুলিশের দমনপীড়নে ১৯ জন নিহত হলে সেনাবাহিনীর চাপেই তিনি পদত্যাগ করেন বলে ধারণা করা হচ্ছে। যদিও সেনা হস্তক্ষেপ সরাসরি না বললেও তিনি ভারতবিরোধী জাতীয়তাবাদী অবস্থান তুলে ধরে মূল ইঙ্গিত দেন। ওলি বলেন, ভারতের সঙ্গে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নিয়ে বিরোধ তুলে ধরায় এবং ভগবান রামের জন্মভূমি নেপালে বলে দাবি করায় তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের অসন্তোষ তৈরি হয়। তিনি আরও বলেন, এই বিষয়ে আপোস করলে সুবিধা ভোগ করতে পারতেন, কিন্তু দেশপ্রেমের প্রশ্নে আপোস করেননি। ঐতিহাসিকভাবে ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুযায়ী কালী নদীর উৎস লিম্পিয়াধুরা হওয়ায় ওই বিতর্কিত অঞ্চল নেপালের বলে দাবি করে আসছে কাঠমান্ডু। তবে ভারত বলে, কালী নদীর উৎস কালাপানির কাছে হওয়ায় অঞ্চলটি উত্তরাখণ্ডের অংশ। ভারত ২০১৯ সালে নতুন মানচিত্রে এলাকাগুলো নিজেদের অংশ দেখালে নেপাল ২০২০ সালে পাল্টা মানচিত্র প্রকাশ করে। এই সীমান্ত বিরোধ এখন দুই দেশের সম্পর্কে এক স্থায়ী উত্তেজনার উৎস হয়ে উঠেছে।